গুদ্রুম দ্বীপের আরও একটি অংশ হল আমঘাটা শ্যামপুর হরিহর মন্দির। শ্যামপুর বাজার পার হওয়ার পরেই আমঘাটা আসলেন। আমঘাটা রেল স্টেশন পার হওয়ার পরেই এখানে হরিহর মন্দির দেখতে পাবেন। তাহলে এই গুদ্রুম দ্বীপেতে সুবর্ণবিহার হলো 1 নম্বর প্রসিদ্ধ মন্দির। সুবর্ণবিহার মন্দির দর্শন করার পরেই সমস্ত ভক্তগণ এই হরিহরতলাতে আসেন। এই দুটি বৃক্ষ, এগুলি হলো তেঁতুল বৃক্ষ। এত বড় বড় বৃক্ষ কোথাও আপনি দেখতে পাবেন না, কারণ এই মহাপ্রভুর আগের থেকেও এই বৃক্ষগুলি অবস্থান করতেছেন। আমরা সেই হরিহরতলাতে আসছি দর্শন করার জন্য। হরিহরতলা মানে একই শিবমূর্তির মধ্যে অর্ধেক হলেন শিব আর অর্ধেক হলেন বিষ্ণু। মূর্তির ডাইন দিকটা হলেন বিষ্ণু এবং বাম দিকটা হলেন শিব, অর্থাৎ ভগবান বিষ্ণু এক অংশে শিব রূপে অবতীর্ণ হয়েছেন। ভগবান বিষ্ণুর বাম অংশ হইতে শিবের উৎপত্তি হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের যেমন অনন্ত শক্তির মধ্যে 3 শক্তি প্রধান, 3 গুণ প্রধান, তাই শতগুণে হলেন বিষ্ণু, রজগুণে হলেন ব্রহ্মা, তমগুণে হলেন মহাদেব। এইখানেও রথযাত্রা উৎসব হয়। রথ উপলক্ষে বিরাট বড় মেলা হয়ে থাকে, কারণ এই মন্দিরের ভিতরে শ্রী জগন্নাথ দেব বিরাজ করিতেছেন। এক পাশে জগন্নাথ দেব অবস্থান করতেছেন, আর এক পাশে মহাদেব অবস্থান করতেছেন, এক পাশে পার্বতী অবস্থান করতেছেন, এক পাশে নন্দী অবস্থান করতেছেন। এইভাবে মন্দিরের ভিতরে অপূর্ব শোভা আপনারা দর্শন করতে পারবেন। এই হরিহর মিলন সম্পর্কে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে বর্ণনা আছে যে যখন সমুদ্র মন্থন করা হয়েছিল, সেই সমুদ্র মন্থনের সময় যে কালকূট বিষ উঠেছিল, সেই বিষের জ্বালায় যখন কেউ সহ্য করতে পারলেন না, তখন সমস্ত দেবগণ একত্রিত হয়ে মহাদেবের কাছে গিয়েছিলেন। এই দেখেন আপনারা মূর্তির মধ্যে অর্ধেকটা কৃষ্ণ মূর্তি কালো, আর অর্ধেকটা দেখেন শিব মূর্তি নারায়ণ। যাই হোক, সমুদ্র মন্থনে হলাহল বিষ পান করার জন্য মহাদেবের কাছে গিয়েছিলেন। মহাদেব তখন পার্বতীকে বললেন যে, পার্বতী, দেবতারা বড় বিপদে পড়ে আমার কাছে শরণাপন্ন হয়েছেন, আর শরণাগতকে রক্ষা করাই হলো প্রকৃত ধর্ম। অতএব বলো তো আমি কী করব। পার্বতী দেবী বললেন, সুর নর মুনি সবকা একই রীতি, স্বার্থ লাগিয়া সব করে হে প্রীতি, অতএব হে দেব, এই হলাহল বিষ পান করার পরে যদি তোমার কিছু হয়ে যায়, তো কেউ কিন্তু তোমাকে বাঁচাতে আসবে না, সাহায্য সহযোগিতা করতে আসবে না। অথচ হলাহল বিষ পান করার পর সমুদ্র মন্থন থেকে যে সমস্ত দ্রব্য উঠবে, তারা কিন্তু সবাই দেবাসুরেরা সমানভাবে ভাগ করে নিয়ে নেবে। এই অবস্থায় আমি আর আপনাকে কি বলবো, আপনি যেটা ভালো মনে করেন সেটাই আপনি করুন, আমার এতে কোনো অসুবিধা নেই। পার্বতী দেবী যখন এই কথা বললেন, মহাদেব তখন বুঝতে পারলেন যে হ্যাঁ, এতে পার্বতী দেবীর অনুমোদন আছে এই হলাহল বিষ পান করার জন্য। সেই হর পার্বতীর সংবাদ কথা আমরা বলছি শ্রীমদ্ ভাগবত অনুসারে। অতঃপর মহাদেব দেবতাদের মনোবাসনা পূর্ণ করার জন্য তখন তিনি সেই কালকূট বিষ পান করেছিলেন, কিন্তু বিষ পেটের ভিতরে প্রবেশ করতে দিলেন না। বিষটা কণ্ঠের মধ্যে রেখে দিয়েছিলেন, যার পরে কণ্ঠ চিহ্ন নীল হয়ে গেল। এই জন্য নীলকণ্ঠ মহাদেব বলা হয়ে থাকে। দেখেন, আমরা আগেই এসে ঢুকে গেছি, এখন অনেক ভক্তগণ আসতেছেন, একে একে সমস্ত ভক্ত আসবেন। দেখতে দেখতে সেখানে হাজার হাজার ভক্তের সমাগম হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, কেউ পায়ে হেঁটে আসছেন, কেউ অটো করে আসছেন, যে যেভাবেই হোক, এবার সবাই সুবর্ণবিহার মন্দির দর্শন করে সবাই হরিহরতলা মন্দিরের দিকে সবাই প্রবেশ করতেছেন। আসুন আমরা আসল কথায় প্রবেশ করি। তাহলে সমুদ্র মন্থন থেকে 14টি দ্রব্য উঠেছিল, যা দেবতা, বিষ্ণু, ভগবান, অসুরগণ এবং মুনি ঋষিগণ ভাগ করে নিয়েছিলেন। মহাদেব কিন্তু
এই সমস্ত সমুদ্র মন্থনের কোনো কিছু ভাগ তিনি পেলেন না। আর যাই হোক, সমুদ্র মন্থনকে কেন্দ্র করে ভগবান বিষ্ণুকে 4টি রূপে অবতীর্ণ হতে হয়েছিল। প্রথমে তিনি অজিত রূপে অবতীর্ণ হলেন, তারপরে তিনি কূর্মরূপে অবতীর্ণ হইলেন, তারপরে তিনি ধন্বন্তরী রূপে অবতীর্ণ হলেন, হয়ে অমৃতের কলস নিয়ে আসলেন, আর তারপরে তিনি মোহিনী রূপ ধারণ করেছিলেন, করে অবতীর্ণ হয়েছিলেন। মোহিনী রূপ অবতীর্ণ হয়ে অসুরদেরকে মোহিত করে তিনি দেবতাদেরকে অমৃত পান করিয়ে দিয়েছিলেন। সেখানে অমৃত পান করাতে গিয়ে কি বলা হয় একে, সর্বাণু, সিংহিকার পুত্র সর্বাণু দেবতাদের রূপ ধারণ করে তিনি দেবতাদের মধ্যে বসেছিলেন। তো চন্দ্র সূর্য বলে দিয়েছিলেন, যার ফলে ভগবান বিষ্ণু মোহিনী রূপ ত্যাগ করে পুনরায় বিষ্ণু রূপ ধারণ করে তিনি এই সর্বাণুকে বধ করেছিলেন সুদর্শন চক্র দ্বারা, যে সর্বাণুর মস্তকটি রাহু এবং দেহটি কেতু হয়েছিল। সেখানেই সমুদ্র মন্থনের কার্য সমাপ্ত হয়ে গেল। দেবাসুরের মধ্যে সংগ্রাম হলো, দেবতারা অমৃত পান করে জয়লাভ করলেন বলে তাদের মৃত্যু হলো না, কিন্তু অসুরগণ অনেকেই মারা গিয়েছিলেন। জানা যায় যে সেই সময় অসুরদের মধ্যে যিনি রাজা ছিলেন তিনি ছিলেন বলিরাজ। বলিরাজ যদিও যুদ্ধে মারা যান, কিন্তু পরবর্তী সময়ে শুক্রাচার্য এসে তিনাকে জীবিত করে নিয়েছিলেন। এইবার দেখেন, এই মন্দিরের সমস্ত বিগ্রহগুলো দেখতে পারলে আপনারা বুঝতে পারবেন। সমস্ত বিগ্রহগুলো দেখুন। এবার যার মতো যে নিজ নিজ স্থানে তো চলে গেলেন। চলে যাওয়ার পরে দেবর্ষি নারদ গিয়ে উপস্থিত হয়েছেন কৈলাস পর্বতে। কৈলাস পর্বতে উপস্থিত হয়ে বলছেন, হে দেবাদিদেব মহাদেব, তুমি তো ভগবানের সমস্ত লীলাই দর্শন করেছ, কিন্তু ভগবানের মোহিনী লীলাটা তুমি দর্শন করো নাই। অতএব মোহিনী অবতারটা যদি পারো একবার সুযোগ সময় মতো গিয়ে দর্শন করে আসি। দেবর্ষি নারদের মুখ থেকেই যখন শুনতে পেলেন ভগবানের মোহিনী অবতারের কথা, তখন তিনার মনের মধ্যে লালসা জাগলো যে আমি এই মোহিনী অবতার লীলা অবশ্যই দর্শন করতে যাব। মোহিনী অবতার লীলা দর্শন করার জন্য মহাদেব পার্বতীকে সঙ্গে করে নিয়েছেন, আর নন্দীকে সঙ্গে করে নিয়ে ধীরে ধীরে রওনা হয়েছেন তিনি বৈকুণ্ঠেশ্বর নারায়ণের দিকে। বৈকুণ্ঠেশ্বর নারায়ণ দিকে উপস্থিত হয়েছেন এবং ক্রমে ধীরে ধীরে বৈকুণ্ঠেশ্বর নারায়ণের নিকটে গিয়ে তিনি পৌঁছেছেন। পৌঁছিবার পর বৈকুণ্ঠেশ্বর নারায়ণকে বললেন যে, হে প্রভু, শুনেছি আপনি মোহিনী অবতার ধারণ করে অসুরদেরকে মোহিত করে দেবতাদেরকে অমৃত পান করিয়ে দিয়েছিলেন। অতএব কৃপা করে আমাকে সেই মোহিনী রূপ আপনি দর্শন করান। ভগবান বিষ্ণু বললেন, সঙ্গে এখন তোমার পার্বতী আছেন, তোমার প্রিয় শিষ্য নন্দী আছে, অতএব এই অবস্থায় তোমাকে মোহিনী রূপ দেখানো যাবে না। তুমি যদি মোহিনী রূপ দেখতে চাও তাহলে পরে তুমি একা এক সময় আসিও। কারণ এই মোহিনী রূপ এমন একটি রূপ যে রূপ দর্শন করে কেউ স্থির থাকতে পারে না আর পারবেও না। অতএব এখন তোমাকে আমি এই রূপ দেখাবো না, তাহলে তুমি লজ্জা পাবে। তুমি অন্য সময় একা আমার কাছে আসিও, তখন আমি মোহিনী রূপ দেখাবো। কিন্তু মহাদেব তিনি তিনার ইন্দ্রিয়ের প্রতি এতই বিশ্বাস ছিল যে তিনি বলছেন যে আমি আমার ইন্দ্রিয়কে বশ করে নিয়েছি, অতএব ইন্দ্রিয়র দ্বারা আমি কখনো পরিচালিত হই না, ইন্দ্রিয় আমাকে কিছুই করতে পারবে না, অতএব কাম আমি ধ্বংস করে দিয়েছি। এইভাবে তিনি বারবার বলতে শুরু করলেন। কারণ মহাদেবকে কাছে যখন কামদেব গিয়েছিলেন, তখন মহাদেব কী করেছিলেন? কামদেবকে ভস্মীভূত করে দিয়েছিলেন, যার কারণে কামদেবের এক নাম হয়ে গেল অনঙ্গ মঞ্জুরি। এই কামদেবী পরবর্তী সময়ে কামদেবের স্ত্রী রতিদেবী আরাধনা করে মহাদেবকে সন্তুষ্ট করেছিলেন, আর যার ফলে এই কামদেব পুনরায় গিয়ে তিনি ভগবান শ্রীকৃষ্ণের পুত্র প্রদ্যুম্ন হয়ে জন্মগ্রহণ করেছিলেন।
যেহেতু কামদেবের কোনো শরীর নেই এই জন্য অনঙ্গ বলে। দেখেন এখানে ভগবান বিষ্ণুর চরণচিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন। এই যে চক্রের মধ্যে ভগবান বিষ্ণুর চরণচিহ্ন দেখতে পারলেন, আর ভিতরে মহাদেব পার্বতী আদি সমস্ত দেবতাদেরকেই দেখতে পাচ্ছেন। সবাই একসঙ্গে আসছেন, এই জন্য এখানে সবাই দেখেন কীর্তন করে করে পরিক্রমা করতেছেন। কারণ মহাদেবকে অর্ধ পরিক্রমা করতে হয়, এটাই তো নিয়ম। হ্যাঁ, কিন্তু যেখানে হরি হর ক্ষেত্র একত্রে হরি এবং হর অবস্থান করতেছেন, সেখানে ভগবানকে 4 বার পরিক্রমা করা যায়, এতে দোষ হয় না। তাই এই মহাত্মা দেখেন কীর্তন করে করে তিনি 4 বার এই মন্দির পরিক্রমা করলেন। যাই হোক, এদিকে মহাদেব বড় নারাজ হয়ে গেলেন। আমি এত কষ্ট করে এত আশা নিয়ে আমি আসলাম যে ভগবান তোমার হরিহর রূপ দর্শন করব, তোমার মোহিনী রূপ দর্শন করব, কিন্তু তুমি আমাকে সেই মোহিনী রূপটা দেখালে না। তুমি আমার উপরে বিশ্বাস নেই, আস্থা নেই। যদিও ভাগবতে বলছেন বলবান ইন্দ্রিয় গ্রাম বিদ্যাংশমপি কর্ষতি, কিন্তু মহাদেব তিনি মনে করছেন আমি তো আমার ইন্দ্রিয়কে বশ করে নিয়েছি, সুতরাং মোহিনী রূপ দর্শন করলেও আমার হৃদয়ের মধ্যে কাম কোনোরূপ পীড়ন দিতে পারবে না। ভগবান তো অন্তর্যামী, তিনি সবই জানেন। দেখলেন যে মহাদেবের একটু গর্ব হয়েছে, অহংকার হয়েছে। তিনার ইন্দ্রিয়ের প্রতি যে অহংকার, যে গর্ব, সেই গর্বকে দেখলেন চূর্ণ করতে হবে, না হলে এই ভবিষ্যতে আরও বিপদ হতে পারে, বড় রকমের কিছু হতে পারে। এই জন্য মহাদেবকে সান্ত্বনা বাক্যের দ্বারা বললেন, ঠিক আছে তুমি কৈলাসে ফিরে যাও, আমি তোমাকে মোহিনী রূপ দেখাবো। কিন্তু মহাদেব বলছেন এক্ষুনি আমাকে সেই মোহিনী রূপ দর্শন করাও। ভগবান বলছেন ঠিক আছে, এখন না হয় তখন আমি তোমাকে দেখাবো, চিন্তা করিও না, যাও তুমি, আমি তো বললাম আমি তোমাকে মোহিনী রূপ দেখাবো, অতএব তুমি যাও। মহাদেব 7 পা চিন্তা করে মনে দুঃখ পেয়ে পার্বতী এবং নন্দীকে সঙ্গে করে নিয়ে রওনা হয়েছেন কৈলাস পর্বতের দিকে যাবেন। এমতো অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণ কী করলেন? ভগবান শ্রীকৃষ্ণ তিনি এক লীলা রচনা করলেন। কী লীলা রচনা করলেন? তিনি হঠাৎ করে একটি মায়ার দ্বারা বিরাট বড় জঙ্গলপূর্ণ এক বন তৈরি করলেন এবং সেই বনের মধ্যে একটি খেলার মাঠ তৈরি করেছেন এবং ভগবান শ্রীকৃষ্ণ বিষ্ণু নিজেই এই মোহিনী রূপ ধারণ করেছেন। পাতলা সাদা রঙের একটি শাড়ি পরেছেন আর একটি বল নিয়ে, কন্দুক নিয়ে তিনি খেলা করতে শুরু করেছেন। খেলতেছেন আর ওর পাশ দিয়েই মহাদেব পার্বতী নন্দী যাচ্ছেন। মহাদেবের হঠাৎ করে নজরে পড়ল সেই বালিকার রূপ এবং যৌবন। সেই বালিকা যখন বল নিয়ে খেলতেছে তখন তার স্তনযুগল, মুখমণ্ডল, নিতম্ব আদি বিভিন্ন স্থান দর্শন করতে করতে মহাদেব একেবারে কামে পীড়িত হয়ে গেলেন। তিনি নিজেকে সামলাতে পারলেন না, তাই ভাবলেন যে মেয়েটাকে একটু আলিঙ্গন করে আসব। কিন্তু মেয়ের দিকে যখন ধাবিত হয়েছেন তখন মেয়ে কি করেছে, সে বলটা নিয়ে খেলতে খেলতে চলে যাচ্ছে। মহাদেব যখন দৌড়ে গিয়েছেন ধরবেন, তখন সেই মোহিনী দেবী বলটাকে ধরে দৌড়তে যাচ্ছেন, এমন সময় বলটা হাত থেকে পিছকে চলে গেছে। মোহিনী দৌড়ে যখন বলটাকে ধরার জন্য লাফ দিয়েছেন, এমনি মোহিনীর বস্ত্রটি খুলে গেছে। বস্ত্রটি যেই খুলে গেছে, এমনি পবন দেবতা বস্ত্রটাকে উড়িয়ে নিয়ে আকাশের দিকে চলে গেছে। বিবস্ত্র অবস্থায় রূপ যৌবন সম্পূর্ণা সেই রমণীকে দর্শন করে মহাদেব তিনি আর স্থির থাকতে পারলেন না। তিনি তিনার কামবাণে পীড়িত হয়ে আর সেই মোহিনীকে ধরার জন্য ছুটছেন। মোহিনী তিনাকে ধরতে দিবে না, আর এই জন্য তিনিও দৌড়ে দৌড়ে পলায়ন করছেন। মহাদেব প্রাণপণে চেষ্টা করছেন মোহিনীকে ধরার জন্য,
আর মোহিনী প্রাণপণে চেষ্টা করছেন আমি মহাদেবের হাতে নাগব না। তাই মহাদেব এই ধরতে পারছেন না, ধরতে পারছেন না, আর এইভাবে ছুটতে বহু দূর যাওয়ার পরে ভগবান বিষ্ণুর দয়ার উদয় হলো। কারণ মহাদেব পরিশ্রান্ত ক্লান্ত হয়ে গেছেন, টপ করে গায়ের থেকে মাথার থেকে ঘাম ঝরে পড়তেছে, বড় ক্লান্ত দেখে ভগবান বিষ্ণুর দয়ার উদয় হইল। এমনি ভগবান বিষ্ণু মোহিনীরূপী দাঁড়িয়ে গেলেন, আর মহাদেব তৎক্ষণাৎ তেনাকে জুড়ে ধরে আলিঙ্গন করলেন। আলিঙ্গন করা মাত্রই মহাদেবের রেতস্খলিত হয়ে গেল। অমনি মোহিনী দেবী মহাদেবের হাত থেকে ঝাটকা মেরে ছুটে আবার দৌড়ে পালাতে শুরু করলেন। মহাদেবও তখন সেই মোহিনীকে পুনরায় ধরে আলিঙ্গন করার জন্য ছুটতে শুরু করলেন। আর এইভাবে মোহিনী যেদিকে যাচ্ছেন, মহাদেবও তিনার পিছনে সেই দিকভাবেই ছুটছেন। ছুটতে বহুদূর পর্যন্ত গিয়েছেন। আর এদিকে মহাদেবের রেতস্খলিত হয়ে পৃথিবীতে বিন্দু হয়ে পতিত হইতে শুরু হলো। আর এইভাবে বিন্দু হয়ে পতিত যখন হইতে শেষ পর্যন্ত কি হলো, যে স্থানে মহাদেবের রেতস্খলিত হয়ে পতিত হয়েছিল, সেই স্থানে আমাদের পৃথিবীর সোনা এবং রূপা তৈরি হয়েছিল, যেটা ভগবান বিষ্ণুর আশীর্বাদ অনুসারে হয়েছিল। সে যাই হোক, তারপরে অবশেষে মহাদেবকে বিষ্ণু ধরা দিলেন এবং মোহিনীকে যখন মহাদেব জড়িয়ে ধরে আলিঙ্গন করলেন, তখন ভগবান সেই মোহিনীর রূপ ত্যাগ করে পুনরায় আবার বিষ্ণুরূপ ধারণ করে ফেললেন। এতে কি হলো, হরি হরর মিলন হয়ে গেল। তখন এই অর্ধ হরি এবং অর্ধ হর সেই রূপ ধারণ করেছিলেন। এখানে কিন্তু এই মন্দিরের মধ্যে সেই হরিহর রূপই আপনাদেরকে দেখানো হয়েছে, বা হরিহর তলা বলা হয়েছে। হরিকে দর্শন করার জন্য হর এসেছেন, হরির আরাধনা করার জন্য হর এসেছেন এই নবদ্বীপ ধামে, অর্থাৎ 9টা দ্বীপের সমষ্টিগত ভাব নবদ্বীপ ধাম, সেই নবদ্বীপ ধামে এসেছেন। তাহলে নবদ্বীপ ধামটাকে আমরা অন্তদ্বীপ বলেছি, তারপরে আমরা রুদ্রদ্বীপে গিয়েছি, তারপরে আমরা সীমান্ত দ্বীপে গিয়েছি, আর এখন যেখানে এসেছি হরিহরতলা আমরা, এটা হলো গুদ্রুম দ্বীপ। এই গুদ্রুম দ্বীপে নিত্যানন্দ মহাশয় পাতিয়াছেন নামহট্ট জীবেরই কারণ। এখান থেকে তিনি হরিনাম প্রচার করেছিলেন প্রতি নগরে গিয়ে। এই যে হরিহরতলা, এটি কৃষ্ণনগর হইতে নবদ্বীপের ঘাট পর্যন্ত যে রাস্তাটা গিয়েছে, সেই রাস্তার মধ্যেই পড়ে আমঘাটা বা শ্যামপুর বাজার, এখানেই এই হরিহর মন্দির। আমরা সেই মন্দিরটি আপনাদেরকে দর্শন করলাম, মন্দিরের ভিতরে বিগ্রহ আপনাদেরকে দর্শন করালাম, মন্দিরের মাহাত্ম্য কথা আপনাদের নিকটে বর্ণন করলাম। আরও একটি কারণ জানা যায় যে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র যখন নন্দালয়ে এসে উপস্থিত হলেন, নন্দ মহারাজের পুত্রের বয়স যখন 6 দিন হলো, তখন পুতনা রাক্ষস নিয়ে এসেছিল ভগবান শ্রীকৃষ্ণকে কালকূট বিষযুক্ত স্তন পান করানোর জন্য। আর তখন ভগবান শ্রীকৃষ্ণ এই পুতনাকে দর্শন করে চক্ষু বন্ধ করে দিয়ে তিনি মহাদেবের ধ্যান করেছিলেন। কারণ বিষ্ণু তখন ছিলেন কৃষ্ণের শরীরে, ভগবান শ্রীকৃষ্ণ যখন স্বয়ং এসে প্রকট হন, তখন তিনার যত অবতার আছে, সমস্ত অবতারগুলা এসে তিনার দেহের মধ্যে প্রবেশ করে থাকেন। অর্থাৎ মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, রাম, পরশুরাম আদি আরম্ভ করে গুণ অবতার, লীলা অবতার, মন্বন্তর অবতার, যুগ অবতার, পুরুষ অবতার, শৈক্য আবেশ অবতার, সমস্ত অবতারই তিনার মধ্যে এসে মিলিত হয়ে যায়। তাই মহাদেবের ধ্যান করে বলছেন যে মহাদেব, তুমি আমার ভিতরে প্রবেশ করে তুমি এই কালকূট বিষ পান করে নাও। কারণ আমি যতবার পৃথিবীতে এসে অবতীর্ণ হয়েছি, আমি তো কখনো কালকূট বিষ পান করি নাই, সবাই আমার মুখে মাখন মিশ্রি দিয়েছেন, তাই খেয়েছি। এই যে আপনারা ইটটা দেখছেন, এই ইট দেখে প্রমাণিত হচ্ছে যে এই মন্দির কত হাজার বৎসরের পুরানা মন্দির ছিল। পুরাতন মন্দিরকে সংস্কার করে এখন নতুন মন্দির তৈরি করা হয়েছে, এটাই এখানে প্রমাণিত হচ্ছে।
আর দ্বিতীয়ত কথা হলো যে এই যে মন্দির, এই মন্দিরের পাশে আরও দুটি মন্দির আছে। সেই দুটি মন্দিরের মধ্যে গণেশ আছেন, হনুমান আছেন, ভগবান বিষ্ণু আছেন, গরুর পক্ষী আছেন, ইত্যাদি ইত্যাদি আছেন। তাই সবগুলো মন্দিরেই আপনাদেরকে দর্শন করাচ্ছি। তাহলে দেখা গেল ভগবান শ্রীকৃষ্ণ তিনি যেমন মহাদেবের ধ্যান করেছেন, মহাদেবও তিনার ধ্যান করেছেন। জানা যায় যে পূর্বে ভগবান বিষ্ণু ছিলেন শ্বেতবর্ণ আর মহাদেব ছিলেন কালোবর্ণ, কারণ তমগুণটা হলো কালো আর শ্বেতগুণটা হলো সাদা। কিন্তু দুজনের রূপের পরিবর্তন হয়ে গেল কেমন করে? আমরা তো দেখি বিষ্ণুকে কালো বা নীলবর্ণ আর মহাদেবকে শ্বেতবর্ণ দেখা যায়, কারণ একে অন্যের ধ্যান করতে করতে সেই রূপের পরিবর্তন হয়ে গিয়েছে। ভগবান বলছেন না যে যথা মাং প্রপদ্যন্তে স্তাং ততৈব ভজাম্যহম। তাই একজন আরেকজনের রূপের চিন্তা করতে 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 এইভাবে রূপের পরিবর্তন হয়ে গিয়েছিল। তাই হরি এবং হর এই দুজন একাত্মক এই স্থানে দেখালেন যে হরি হররূপ ধারণ করেছেন। ভগবান যে কোনো রূপ ধারণ করেন না কেন, ভগবান কিন্তু ভগবানই থাকেন। এই যে পাথরগুলো আপনাদেরকে দেখাচ্ছি, এগুলো পুরাতন মন্দিরের পাথর। এই এখন মন্দির পুনরায় নতুন সংস্কার হয়েছে, তাই এখন নতুন মন্দির দেখতে পাচ্ছেন। এটা কিন্তু পুরাতন মন্দিরের সংস্কার। আচ্ছা, যাই হোক, এখন কথা হলো ভগবানের গুণ অবতার হলেন মহাদেব। তথাপিও মহাদেবকে ভগবান বলা হয় না। কেন হয় না? বলছেন দেখো, দুধ যদি একবার অলমযুগে দই হয়ে যায় তাহলে সেটা কখনো আবার দুধে রূপান্তরিত হয় না। ঠিকই তেমনিভাবে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র মহাদেব রূপে প্রকটিত হলেও মহাদেব কিন্তু কখনো কোনো অবস্থাতেই আবার কৃষ্ণ হতে পারবেন না। কৃষ্ণ কালীরূপ ধারণ করেছিলেন, করে তিনি শ্রীমতী রাধারানীকে কলঙ্কের হাত থেকে রক্ষা করেছিলেন, আয়ান ঘোষের হাত থেকে রক্ষা করেছিলেন। তাই বলে সেই কালী কখনো কোনো অবস্থায় আবার কৃষ্ণ হতে পারবেন না। এই যে মন্দিরের ভিতরে শ্রী বিগ্রহ আপনারা দর্শন করতে পারছেন, দেখেন এখানে মহাদেবের বিগ্রহের দিকে ভালো করে তাকিয়ে দেখেন, অর্ধেকটা দেখেন ভগবান শ্রীকৃষ্ণ আর অর্ধেকটা হলেন মহাদেব। শ্রীকৃষ্ণের দিকে সুদর্শন চক্র আছে আর মহাদেবের দিকে ত্রিশূল আছে। এইভাবে আমরা এই হরিহর মিলন ক্ষেত্রর কথা বিভিন্ন শাস্ত্র পুরাণ অনুসারে বিভিন্ন পণ্ডিত মুনি ঋষি জ্ঞানী গুণী ব্যক্তিদের সাধু মহাত্মাদের নিকট থেকে শ্রবণ করে সেইভাবে আপনাদেরকে আমরা শ্রবণ করালাম। জয় রাধে, শ্রী রাধে, নিতাই গৌর হরিবল। এবার আমরা হরিনাম সংকীর্তনে যোগদান করব। कूदे नाचे कूदे ताल बजावे सदा हरि गुण गावे और सिंचोई दिनों से प्रीति नहीं तू प्रेम कहाँ से पावे। তাই মহাপ্রভুর প্রতি প্রীতি থাকতে হবে, প্রেম থাকতে হবে, গৌর মণ্ডলের প্রতি ভাব থাকতে হবে, প্রীতি থাকতে হবে, প্রেম থাকতে হবে। যেহেতু এই গৌর মণ্ডল হলো অভিন্ন নবদ্বীপ ধাম, গুপ্ত বৃন্দাবন। এই নবদ্বীপ ধামটিকে গুপ্ত বৃন্দাবন বলা হয়েছে। তাই বলছেন রাধা কৃষ্ণর চরণে ভক্তি লাভ করতে গেলে আগে গৌর চরণে ভক্তি লাভ করো। নবদ্বীপকে আগে জানো, পঞ্চতত্ত্বকে চিনো, পঞ্চতত্ত্বের ভজন করো, তাহলে অনায়াসে রাধা গিরিধারীকে লাভ করতে পারিবে। শ্রী গৌর মণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি তার হয় ব্রজভূমে বাস। গৌর প্রেম রসার নবে যত রঙ্গে সেবা ডুবে, সে হয় রাধা মাধবের অন্তরঙ্গ, রাধা মাধবের দাস হইতে পারে। তাই এই যুগপৎ উপাসনা, পঞ্চতত্ত্ব এবং রাধা গোবিন্দের উপাসনা করো। যেভাবে 84 কোষ ব্রজমণ্ডল দর্শন করো, দর্শন করো, পরীক্ষা
পরিক্রমা করো, ঠিক তেমনি ভাবে গৌরমণ্ডল পরিক্রমা, নবদ্বীপ ধাম পরিক্রমা, 9টি দ্বীপ দর্শন করা সকল ভক্তদেরই কর্তব্য। তাই আমরা এই 9টি দ্বীপের পৃথক পৃথক ভাবে 9টি মাহাত্ম্যের কথা বর্ণনা করতেছি। তার মধ্যে যে মুখ্য মুখ্য স্থানগুলো আছে, যেখানে যে যে লীলার অবতরণ হয়েছে, সেই সমস্ত লীলার কথা বর্ণন করতেছি। এই কলিযুগ পাবন অবতার গৌরাঙ্গ মহাপ্রভু লীলাভূমিকে দর্শন করার জন্য ইন্দ্র এসেছেন, মহাদেব এসেছেন, ব্রহ্মা এসেছেন, সমস্ত দেব দেবীগণ এসেছেন। নররূপ ধারণ করে এসে মহাপ্রভুর এই লীলাময় স্থান দর্শন করেছেন, সুরধনী গঙ্গাকে দর্শন করেছেন। তাই এই হরিহর কলাতে দেবেন ওখানে গঙ্গা শিলিকা আছে। এই মহাদেবীর মাথাতেই সর্বদা গঙ্গা বিরাজ করেন। বিষ্ণু পাদপদ্ম গঙ্গা বলে এই গঙ্গাকে তিনি সর্বদা মস্তকে ধারণ করেছেন। বিষ্ণুর পাদধৌত জল গঙ্গা দেবীকে মস্তকে ধারণ করে আছেন। এই জন্য এই যে শ্যামপুর, আমঘাটা, হরিহর তলা, এই যে এখানে মহাদেব অর্ধ আর অর্ধ শিব অবস্থান করতেছেন, সেখানে আপনারা দেখতে পেয়েছেন। সেখানে গঙ্গা মহাদেবের মাথায় বাস করছেন বলে এখানে বলা হয়েছে গঙ্গা বাস। তাই আমরা এই উজ্জ্বল দ্বীপের একটি স্থান, এই হরিহর মহাদেবের মহিমা কথা এখানেই বিশ্রাম করলাম।